দর্শক, চলুন ফিরে যায় আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী বাউল পরীক্ষিত মনের কাছে। গানের সাথে সময়টা কেমন যাচ্ছে এখন? গানকে ঘিরে কি কি ব্যস্ততা রয়েছে? গান ছাড়া তো থাকতে পারি না, আর এটা নেশা। তো এই জন্য আমি মনে করি স্রষ্টার একটা কৃপা আছে, হয়তো গান নিয়ে খুব ভালো আছি, শো করতেছি, বাইরে অনুষ্ঠানগুলো থাকে। কোথায় কোথায় শো করা হয়েছে এর মধ্যে? বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভাগে এবং কি বিভিন্ন অনুষ্ঠানগুলোতে থাকা হয়। আচ্ছা, দেশের বাইরে কখনো শো করতে যাওয়া হচ্ছে? ইন্ডিয়াতে আগরতলায় করা হয়েছে। আচ্ছা, কেমন অভিজ্ঞতা? মানে দেশের মধ্যে শো করবার অভিজ্ঞতাটা কেমন, আবার দেশের বাইরে কেমন লাগে? একটু তো ব্যবধান আছে, তবে তারা লোক সংস্কৃতি নিয়ে ভালো শুনে এবং কি আমাদের বাংলার লোক সমৃদ্ধ তারা খুব ভালোভাবে গ্রহণ করে গানগুলো, কথাগুলো, মহাজনী পদগুলো। আপনি তো লোকগান চর্চা করে থাকেন, লোকগান গেয়ে থাকেন। লোকগানের মধ্যে এমন কি আছে যেটা আপনাকে এত বেশি আকৃষ্ট করে? আসলে যে গানে মা মাটির গান এবং স্রষ্টার কথা এবং আমাদের এই বিশ্ব চরাচরে যাই কিছু সৃষ্টি হয়েছে, সৃষ্টির সব কিছু আছে এই গানের মধ্যে, লোক সংস্কৃতির মধ্যে, আমার বাংলা মায়ের গানের মধ্যে। তো এই জন্য এই গানটা সবসময় আকৃষ্ট করে আমাকে। অনেক মহাজনের গান আছে, কিন্তু লোকগানের মধ্যে বিভিন্ন আঙ্গিকের গান রয়েছে। কোন মহাজনদের গান বেশি টানে আপনাকে বা গাইতে ভীষণ ভালোবাসেন? আমার সাইজির পদ, সাইজির বাণীগুলো আমার সবসময় বেশি আকৃষ্ট করে এবং গাইতে চেষ্টা করি। আসলে গাওয়ার মতো শক্তি নেই, তবুও চেষ্টা করি আর কি। একটি সাইজের গান শুনবো এখন আমরা সাইজির বাণী শুরু করছি আজকে সকালে। শুনি। তুমি দাতার শিরোমণি, আমি চাতক ভগিনী, তোমা ভিন্ন আর না জানি, রেখো চরণে মেঘে বরিশন বিনি, চাতক বাঁচে কেমনে মেঘে বরিশন বিনি, চাতক বাঁচে কেমনে মেঘে বরিশন বিনি, চাতক মইবে যাবে জানা, ওই নামের গৌরব রবে না, চাতক মইবে যাবে জানা, ওই নামের গৌরব রবে না, জব দিয়ে করো সান্ত্বনা, জব দিয়ে করো সান্ত্বনা, অবোধ লালনে মেঘে বরিশন বিনি, চাতক বাঁচে কেমনে মেঘে বরিশন বিনি, চাতক বাঁচে কেমনে মেঘে বরিশন বিনি। বাহ, সুন্দর। আপনি কুমিল্লায় থাকেন এবং কুমিল্লা থেকে আসলে গান চর্চাটা করছেন, লোকগান চর্চা করছেন। এই যে কুমিল্লা থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়া বা ঢাকায় আসা কাজের জন্য, সেটা কঠিন বলে মনে হয় না কখনো কখনো? কঠিন মনে হলো, আসলে আমার কাছে সহজলভ্য মনে হয়, কেননা গান আমাকে ওইভাবে পাগল করে রেখেছে। আমি সারা দেশে আনন্দ দেয়, আনন্দের জন্য ছুটে চলা। আনন্দের জন্য ছুটে চলা। কত বছর হলো গানের সাথে আছেন? আছি বলবো না, চেষ্টা করছি, তার মাঝেও 20 বছরের মতো হয়ে গেছে। পরিবারে এমন কেউ ছিলেন যাকে দেখে গান গাইবার প্রতি আগ্রহটা তৈরি হয়েছিল? দাদু, যিনি প্রয়াত হয়েছেন, তিনি বৈষ্ণব ছিলেন। আসলে এই মরমিয়া গানগুলো বা এই সাধন ভজনের পথে গিয়ে তিনি এই ধরনের লোকগানগুলো, মহাজনী পদগুলো গেয়ে বেড়াতেন। দাদুর গান শুনে দাদুকে আসলে আমার দেখার সৌভাগ্য হয়নি, যতটুকু লোকমুখে শুনেছি, ওই থেকেই দাদুকে অনুসরণ করে আসলে এই পথে আছি।
প্রথম কবে কারো কাছে গান শিখেছেন বা গান গেয়েছেন এটা মনে পড়ে? আমার প্রথম হাতে করি হচ্ছে আমার কাকা হয় সুনীল দাস, ওনার কাছ থেকে। তারপরে বাংলাদেশ বেতারে আসার পরে মৃণাল মজুমদার, সঞ্জীব চক্রবর্তী, তাদের কাছ থেকে পরে আমার হাতে করি হয়। একতারা আপনার হাতে দেখতে পাচ্ছি, একতারা বাজানোটা কার কাছ থেকে শিখেছেন বা কবে শেখা হয়েছে? একটু একটু আসলে পারি বলবো না, একটু একটু চেষ্টা করি। আমার প্রথমত হচ্ছে আমাদের প্রয়াত আরেকজন বাউল ছিলেন, বাবুল ভাই, ওনার কাছ থেকে আমার একতারা হাতে করি। কতদিন সময় লেগেছে একতারা বাজানো শিখতে? মানে এখনো শিখছেন, শিখছি। সেই যাত্রা তো অব্যাহত থাকবে সব সময়, কিন্তু তারপরও এটা বাজিয়ে যে গান গাইছেন এটা শিখতে কতদিন সময় লেগেছে? এটা আমি চেষ্টা করছি 5 বছরের মতো। 5 বছর? তাও তো অনেকটা সময়। অনেকটা সময়। একতারা ছাড়া আর কি কি বাজানো হয়? লোকযন্ত্র যে মন্দিরা বাজাই, পার্কেশন, হাত পার্কেশন যেটা বলে, আর হচ্ছে খমক। খমক বাজাই, এগুলো। পেশাগত জায়গাতে কি গানটা এখন নেওয়া হচ্ছে, মানে পেশাগতভাবে গানটা গাইছেন কিনা? পেশাগতভাবে চেষ্টা করছি, আসলে বলতে পারবো না কতটুকু করছি, কিন্তু চেষ্টা করছি। সেটা কি কঠিন নাকি সহজ, পেশাগতভাবে যদি কেউ গানকে নেয়? একটু তো কঠিন হবেই, হ্যাঁ। কারণ হচ্ছে গানের যেই জায়গাটা, সেই জায়গাটা বাংলাদেশে প্রফেশন হিসেবে নেই, তারপরও অনিশ্চয়তা থেকে যায় অনেকটা। অনিশ্চয়তা থেকে যায়। জি একটি গান শুনবো এখন আপনার কণ্ঠে। জি করি। আমি এ পর্যায়ে যে গানটি করছি, দূরবীন স্যার একটি গান করার চেষ্টা করছি। তোমার নাম স্মরণে ঘূর্ণি দানে আমি দয়া ভিক্ষা চাই, ওগো দরদি, তোমার মতো দরদি কেউ নাই। তোমার নাম স্মরণে ঘূর্ণি দানে, নাম স্মরণে ঘূর্ণি দানে, চরণে ভিক্ষা চাই, ওগো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই, ওগো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। ও গো এলাহি, মাতা পিতার রমন ফলে মাতৃগর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়েছিলে ঠাই। আমার মাতা পিতা টের পাইল না তোমার আজব ঘটনা, মাতা পিতা টের পাইল না তোমার আজব ঘটনা, আলি মুল গায়েবে আল্লাহ সহায়, ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। তোমার নাম স্মরণে ঘূর্ণি দানে, নাম স্মরণে ঘূর্ণি দানে, চরণে ভিক্ষা চাই, ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই, ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। কি সুন্দর আবেগ দিয়ে গাইলেন। এই যে এখন একতারা বাজিয়ে গান গাইছেন, যখন স্টেজ শো থাকে কিংবা কোনো লাইভ শোতে আপনি গান গেয়ে থাকেন, সেই সময়টা তো অনেক মিউজিশিয়ানস থাকে, তো সেই বাদ্যযন্ত্রগুলোর সাথে নিজেকে খাপ খাওয়ানো, সেটার জন্য কি আলাদা করে রিহার্সাল করতে হয় আগে থেকে? বিভিন্ন অনুষ্ঠানের আগে আমরা একটু একটু বসি, প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস করতে হয়, দেখে তারপরে চেষ্টা করি। একতারা দিয়ে গান গাওয়া আর সব ধরনের ইনস্ট্রুমেন্টের সাথে গান গাওয়া কি পার্থক্য লাগে? একতারা দিয়ে আপন মনে আসলে স্রষ্টার উদ্দেশ্যে নিজে গাই, আর যখন সবাই সমবেত সমর্থন বা আমাকে মিউজিক সাপোর্ট দেয়, সেক্ষেত্রে হচ্ছে একটু তো সুযোগ থাকেই, বা নিজেকে হয়তো একটু পাওয়া যায়, আরো বেশি ব্যাকআপ পাওয়া যায়। সেটাই। আর যখন আপন মনে একতারা বাজিয়ে গান গাওয়ার, তখন শুধুমাত্র স্রষ্টার সাথে আমি একটা আর আমার অন্যরকম যোগাযোগ। একতারা আর আমি আছি। আচ্ছা, মৌলিক গান এখন পর্যন্ত আপনার গাওয়া হয়নি, বেশ অনেকগুলো বছর হয়ে গেল, 20টা বছর ধরে গানের মধ্যে আছেন, মৌলিক গানটা কেন আসেনি বা কেন কাজ করা হয়নি? আসলে চেষ্টা করছি, এবং কি দুটা গানেরও কাজ নিয়ে কথা হয়েছিল, তো সেটা অন্য কথা, এই জন্য আর ওদিকে বললাম না। চেষ্টা আছে অবশ্যই, এবং কি অনেকটুকু এগিয়েছিলাম।
কারণ মৌলিক গানই তো আলটিমেটলি একজন শিল্পীর স্বকীয়তা বহন করে। যতই লোকজ অঙ্গের গান আপনি করে থাকেন কিংবা মহচন্দের গান গেয়ে থাকেন, একজন শিল্পীর স্বকীয়তা আসলে মৌলিক গানই। এখন এই সময়টা আসলে খুব বেশি আমরা সোশ্যাল মিডিয়া নির্ভর কিংবা সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেটার উপর অনেকটা ডিপেন্ডেন্ট। তো সেই জায়গা থেকে আপনি একেবারেই শুধুমাত্র নিজের সাথে সৃষ্টিকর্তার যে একটা যোগাযোগ, আত্মিক যোগাযোগ, সেখান থেকে কাজ করে যাচ্ছেন। তো ইউটিউবে নিজের কখনো গান রিলিজ করা, কোনো একটি ভিডিও ক্লিপ ছাড়া, এই কাজগুলো কি করা হয়? আছে বিভিন্ন সময়ে, ওগুলো তো হচ্ছে নিজেরা ছোট পরিসরে যেগুলো করি এগুলো আসলে ওই একটা জায়গা ভালো বড়োভাবে দরকার ছিল আরও, সেটা করছি এবং চেষ্টা আছে। আপনি তো বিভিন্ন মহাজনদের গান গেয়ে থাকেন এবং তাদের তো আসলে অনেক পর্যায় আছে। কোন পর্যায়ের গানগুলো গাইতে বেশি ভালো লাগে? আমার দেহতত্ত্ব নিয়ে গানগুলো করতে ভালো লাগে। যেটা করলাম, তোমার নাম স্মরণে ঘুরি নিদানে, আমরা যতই কিছু করি এই পৃথিবীতে আমাদের সব কিছু শেষ করে একদিন আমাদের চলে যেতে হবে। সেই জায়গা থেকেই ওনার কাছে আমি প্রার্থনাটা রাখলাম, তোমার নাম স্মরণে ঘুরি নিদানে চরণ ভিক্ষা চাই ওগো এলাহি, তোমার মতো দরদি কেউ নেই। তুমি যদি সৃষ্টিতে আমাকে রক্ষা করে যাও তাহলে আমি এই জঞ্জাল ভবমায়া সব কিছু শেষ করে আবার তোমার কাছে ফিরতে পারবো। আপনার সাথে কথা বলে অনেক কিছু জানা হলো। আসলে জীবনের নানান দিক এবং প্রতিটি দিক স্পর্শ করা বেশ কঠিন, যেটা একজন বাউল হয়তো করে থাকেন জীবদ্দশায়। খুব ভালো লাগলো কথা বলে। আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ। সর্বশেষ আপনার কণ্ঠে আরও একটি গান শুনবো, তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরতম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 963203 থেকে 4। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ফরাসি ঔপন্যাসিক ওনর ডি বালজাকের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, প্রতিটি বড় সৌভাগ্যের পেছনে অপরাধ লুকিয়ে আছে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। আমি এবারে যে গানটি করছি সাজির আরেকটি বাণী, মিলন হবে কতদিনে, ভালো লাগবে, শুনি। চাতক প্রায় নিশি যে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। যখন রূপ স্বরূপ স্মরণ থাকে না মুখলো যার, যখন রূপ স্বরূপ স্মরণ হয় থাকে না মুখলো যার, লালন ফকির ভেবে কয়ে সদয়, লালন ফকির ভেবে কয়ে সদয়, ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে, মিলন হবে কত দিনে,
মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে।